এখনো প্রশাসনে পুলিশ বলেন সেনাবাহিনী বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ফ্যাসিবাদের দূষণ রয়েছে। তারা যে কোনো সময় যে ভয়ানক হয়ে উঠতে পারে গতকালকে তারই প্রমাণ। আজকে নুরুল নূরকে এভাবে হামলা করেছে, আগামী কয়েকদিন পর যে এই সেনাবাহিনী তারেক রহমানকে মারবে না, জামাতের আমিরকে মারবে না, সিভিল নেতৃবৃন্দকে মারবে না, তার কোনো নিশ্চয়তা নাই। এই গতকালকের এই ঘটনাটি প্রমাণ করা হয়েছিল, নাক ফেটে গিয়েছে এবং চোখে আঘাত পেয়েছে। গতকাল রাতে তার জ্ঞান ছিল না, এখন জ্ঞান ফিরেছে, কিন্তু ডাক্তার যেটা জানিয়েছে এখনো তিনি আশঙ্কা মুক্ত নয়, যেহেতু তার মাথায় রক্তক্ষরণ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানেরও তিনি অন্যতম মহানায়ক ছিলেন, তাকে 2 দফা রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছিল, তারপরে কিন্তু কোনো আপোষ করেনি। এই প্রোগ্রাম চলাকালীন সময় আমাদের সংবাদ সম্মেলনের আগে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার শামস নামক একজন ব্যক্তি নুরুল নূরকে ফোন দিয়েছিলেন। উনি ফোনের ওপার থেকে অনেকটা হুমকি স্বরূপ বলেছিলেন যে জাতীয় পার্টির বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, জাতীয় পার্টির অফিস নিয়ে যেন কোনো প্রকার কর্মসূচি না দেয়, যদি সেই বিষয়ে কোনো কর্মসূচি দেয় তাহলে সরকার কঠোর হতে বাধ্য হবে। তারপর নূর ভাই বলেছিল যে আমরা তো জাতীয় পার্টির বিরুদ্ধে তো আমাদের অবস্থান শুরু থেকে ছিল, কারণ তারা আওয়ামী লীগের দূষণ ছিল, ফ্যাসিবাদের দূষণ ছিল, আমাদের তাদের বিষয়ে কোনো ছাড় না। 15 বছরের যে আওয়ামী লীগ দুঃশাসন ছিল, আমাদের 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ডাকসুর সাবেক বিপি নুরুল নূর হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে কতটুকু ভূমিকা পালন করেছে আপনারা দেখেছেন। এই জুলাই গণঅভ্যুত্থানেরও তিনি অন্যতম মহানায়ক ছিলেন, তাকে 2 দফা রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছিল, তারপরে কিন্তু কোনো আপোষ করেনি। গতকালকে এরকম অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থাকা অবস্থায় এরকম একটি হামলা হবে যেটা আমরা কখনো চিন্তাও করতে পারিনি। নুরুল নূরের পরিবার পক্ষ থেকে, আমরা দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা নুরুল নূরের জন্য দোয়া করবেন। আমাদের এছাড়াও প্রায় শতাধিক নেতাকর্মী আহত রয়েছে, বিভিন্ন হাসপাতালে প্রায় 20 থেকে 30 জন নেতাকর্মী ভর্তি রয়েছে, আমরা সবার জন্য দোয়া চাই। আপনারা জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা জুলাই নেতৃত্ব দিয়েছিলাম, আমি নিজেও কারাগারে ছিলাম, আমাদের নেতা নুরুল নূর তিনিও কারাগারে ছিল, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আমরা এখনো শঙ্কা মুক্ত নয় যে আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত হলেও এখনো প্রশাসনে পুলিশ বলেন সেনাবাহিনী বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ফ্যাসিবাদের দূষণ রয়েছে। ফলে তারা যে কোনো সময় যে মারমুখী কিংবা ভয়ানক হয়ে উঠতে পারে গতকালকে তারই প্রমাণ। আজকে নুরুল নূরকে এভাবে হামলা করেছে, আগামী কয়েকদিন পর যে এই সেনাবাহিনী তারেক রহমানকে মারবে না, জামাতের আমিরকে মারবে না, কিংবা এনসিপি নেতৃবৃন্দকে মারবে না, তার কোনো নিশ্চয়তা নাই। কিংবা জুলাই যারা নেতৃত্ব দিয়েছে তাদের জীবন যে সংখ্যায় রয়েছে, এই গতকালকের এই ঘটনাটি প্রমাণ করে। আমরা দেশবাসীকে আহ্বান করবো, জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে রাজপথে নেমে এসেছিলেন আপনাদেরকে এখনো সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগকে বিতাড়িত করেছেন, আওয়ামী লীগের দুঃশাসনে যারা প্রশাসনে রয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে, কারণ আমাদের জীবনের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা থেকে মুক্ত করার জন্য একমাত্র জুলাই নেতৃত্বদানকারী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। এখন পর্যন্ত কোনো ধরনের অপারেশন লাগেনি, যেহেতু উনি সেন্সলেস ছিলেন, এখন কিছুটা জ্ঞান ফিরেছে। অপারেশনের বিষয়টা এখন পর্যন্ত চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানেনি। আর আপনারা দেখেছেন যে সেনাবাহিনী এবং পুলিশের সাথে লাল টি শার্ট পরা, খয়েরি কালার টি শার্ট পরা একজন ব্যক্তি আমরা দেখেছি যে লাঠিচার্জ করে আমাদের একজন নেতাকে বেধড়ক পিটিয়েছে। উনার বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি উনি পুলিশ প্রশাসনের কেউ না। আমরা সরকারের কাছে অনতিবিলম্বে পরিচয় চিহ্নিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা বলছিলাম যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুধু জাতীয় পার্টির লোকজন ছিল না, আমাদের বিকেলে যে মিছিল ছিল সেই মিছিলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে 2 থেকে 300 লোক অতর্কিতভাবে পিছন থেকে হামলা করে, সেখানে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছিল, তারাই মূলত আমাদের উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। পরবর্তীতে আমাদের নুরুল নূর এবং আমাদের অন্যান্য নেতাকর্মীদের উপর আমাদের দলীয় কার্যালয়ে, সেখানে জাতীয় পার্টির নেতাকর্মী ছিল না কিংবা অন্যান্য কোনো নেতাকর্মী ছিল না, সেখানে পুলিশ সেনাবাহিনী আপনারা দেখেছেন কিভাবে লাঠিচার্জ করে। আমরা দেশবাসীকে বলবো এবং গণমাধ্যম কর্মীদের ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা সেই সংবাদটুকু কারেকশন করে সেই ঘটনার সত্যটি ঘটেছে আপনারা বিভিন্ন ফুটেজে দেখেছেন কিভাবে পুলিশ এবং সেনাবাহিনী পিটাচ্ছে, সেখানে তো অন্য কোনো মানুষ ছিল না, একজন ব্যক্তিকে পিটাচ্ছে, সেখানে একজন লাল টি শার্ট পরা ব্যক্তি ছিল, তার পরিচয় আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার এসেছিলেন, উনি দুঃখ প্রকাশ করেছেন। তাছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যিনি প্রধান শফিক ভাই এসেছিলেন, তিনিও দুঃখ প্রকাশ করেছেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন। আমরা তাদের শুধু আশ্বস্তের উপর আমরা আশ্বস্ত থাকতে চাই না, আমরা চাই তারা যেন দ্রুত সময়ের ভিতরে, যেহেতু ফুটেজ রয়েছে, বিভিন্ন টেলিভিশন পত্রিকার ফুটেজ রয়েছে, সেই ফুটেজগুলো যেন যাচাই বাছাই করে যারাই দোষী ছিল, যারাই হামলা করেছে তাদেরকে যেন